আমরা টিনেজাররা চাই সব দিক থেকে বেস্ট হতে, পড়াশুনো, বিহেভিয়ার, লুক, বাট এই টিনেজ বয়স সেগুলো কি আদৌ সম্ভব? আজকের ভিডিওতে আমি 7টা এমন হ্যাবিট শেয়ার করব যেগুলো খুবই ইজি আর এফেক্টিভ, বিশেষ করে টিনেজারদের জন্য। এই ভিডিওটাকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। আমাদের ফার্স্ট পার্টে থাকবে স্টাডি হ্যাক। ক্লাস টপাররা কেন বারবার ক্লাসে টপ করে? তারা হয়তো সবসময় পড়ে বা এমন কিছু তারা সিক্রেট জানে যেটার কারণে তারা বারবার ক্লাসে টপ করে। তুমি কি জানো সেই সিক্রেটটা কি? আমি তোমাদের বলছি। এমন একটা সিক্রেট যেটা এই 2025 সালকে অ্যানালাইসিস করে বানানো হয়েছে। প্রথমত তোমরা চেষ্টা করতে হবে যত সম্ভব কম পড়ে তোমাদের রেজাল্টকে ভালো করার। এর জন্য আমাদের দরকার কারেক্ট সাজেশন। দেখো, স্কুল টিউশন এখানে যেসব পড়ানোগুলো পড়াই সেইগুলোকে একবার নজরে রেখে তোমাকে আলাদাভাবে কিছু কারেক্ট সাজেশন জোগাড় করতে হবে। তো এর জন্য আমি তোমাদের দুটো ইউটিউব চ্যানেলের নাম বলছি, যেটা তোমরা পরীক্ষার 3 মাস আগে থেকে শুরু করে দিলেই তোমরা ক্লাস স্টপ করতে পারবে খুবই ইজি। নাম্বার 1 অনলাইন ক্লাস বেঙ্গলি, অ্যান্ড নাম্বার 2 সবাই জানো সম্রাট এক্সক্লুসিভ। বাট ব্যাপারটা হচ্ছে আমরা এগুলো সবই জানি যে সাজেশনগুলো আমাদের মিলে যায়, বাট তাও কিন্তু আমরা করি না। কেন করো না? তোমাদের এটা করতে হবে। তোমরা জাস্ট করে দেখো একবার, এটা খুবই এফেক্টিভ আর কাজ 100% হবে। হ্যাঁ, এখনকার টপাররা আগে কি করতে চায় না, বাট এখনকার টপাররা এইগুলোই ফলো করে। অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো শুধু প্রশ্ন দিয়ে দেয়, অ্যান্সার দেয় না। এই জন্য তোমরা চ্যাট জিপিটি বা গুগলের সাহায্য নিতে পারো। তোমরা জাস্ট কোয়েশ্চেনটা গুগলে টাইপ করে দেবে, গুগল অটোমেটিক সেটা অ্যান্সার করে দেবে। বা যদি না দিতে পারে তখন তোমরা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারো। আর হ্যাঁ, নোটটা যদি তুমি নিজে বানাচ্ছো তাই তুমি চেষ্টা করছো যতটা সম্ভব সহজ উপায় তুমি যদি খুব ভালোভাবে বুঝতে পারো, প্রত্যেকটা ওয়ার্ড তোমার যেন দখলে থাকে, তাহলে খুবই সহজে তোমরা মনে রাখতেও পারবে। ব্যাস, তোমরা আর কিছুই করতে হবে না। জাস্ট এই দুটো চ্যানেল তোমরা ফলো করো আর পরীক্ষা 3 মাস আগে থেকেই সব কিছু রেডি করে পড়া শুরু করে দাও আর রেগুলার রিভাইজ দাও। ব্যাস, এখন তোমাদের ক্লাসে টপ করা থেকে আটকাতে পারবে না। এইগুলো তো গেলো সাজেশন আর নোটের ব্যাপারে, কিন্তু তুমি কি করে এগুলোকে মনে রাখবে আর ক্লাসে কোনো ভুল না করে পুরো সঠিকভাবে লিখে আসতে পারবে সেটা তো আমাদের জানতে হবে, তাই না? প্রথম টিপস, এটাকে সব থেকে সহজ ভাষায় লিখবে, যেটা আমি আগেও বললাম, মানে একদম ইজিতে তুমি যেটা বুঝতে পারো খুব সহজে। যদি তুমি একটা নিজের নোট তুমি তোমার মতো করে লিখবে, চ্যাট জিপিটির সাহায্য নিয়ে তোমরা লিখবে খুবই সহজ ভাষায়। আর প্রত্যেক দিন তোমরা সিঙ্গেল একটা করে চ্যাপ্টার বা একটা করে সাবজেক্টের এই সাজেশনগুলো রিভাইজ দিতে থাকবে, তোমাদের মনে থাকবে, কখনোই আর ভুল হবে না। বেশি না, জাস্ট ডেলি 1 ঘন্টা করে তোমরা একটা সাবজেক্টের জন্য রেখে দাও, ব্যাস এনাফ, আর কিছু লাগবে না। এগুলো দেখো লং কোয়েশ্চেনের জন্য। শর্টের জন্য তোমরা কি করবে? এর জন্য তোমরা 5 থেকে 6 বছর আগের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারগুলো সলভ করবে। আর তোমরা তোমাদের বইয়ে যেগুলো চ্যাপ্টারের পিছনে শর্টগুলো থাকে সেগুলো সলভ করে নেবে, ব্যাস আর কিছুই লাগবে না। আসি আমাদের নেক্সট পার্টে, সেটা হচ্ছে লাইফ হ্যাক। শুধু পড়াশোনাতে ভালো হলে হবে না, আমাদের সব কিছুতে বেস্ট হতে হবে। তো চলো শুরু করি সকাল থেকে। আমাদের প্রথম পয়েন্ট মর্নিং স্টিলনেস। আমি এটা প্যাটার্ন ফলো করেছি আমার এই জার্নিতে। সেটা হচ্ছে আমি রাত্রিবেলা শোয়ার আগে আমি ফোন ঘাটতাম, রিলস দেখতাম, আর ওইভাবেই আমি ফোন অফও না করে শুয়ে করতাম। অ্যান্ড সকালে আমার ফোনটা যেহেতু কাছে থাকতো, আমি ঘুম থেকে করে সবার আগে ফোনই দেখতাম। আমার একটা খুবই বাজে হ্যাবিট ছিল, আমি ফোনগুলো নিই না, আমি আমার ইউটিউব চ্যানেলের ভিউজ চেক করতাম। আর একদিন এইভাবেই একটা ভিডিও আসে, তো সেটাতে খুবই লো ভিউজ ছিল। সেটা দেখে আমি আমার সেই দিনে যেটা কাজ করার কথা ছিল, অনেক বেশি এফেক্টিভ থাকার কথা ছিল, সবই আমি ডিমোটিভেট হয়ে যেতে দেখার পর সারাদিন আমি না কোনো কাজই করতে পারি না। তো সেই দিনটা আমার পুরো ফালতু চলে যায়, একদম বেকার চলে যায়। তো আমি সেই দিকে ডিসাইড করি যে আমি রাতে আর ফোন নিয়ে শোবই না, সকালে ঘুম থেকে উঠে ফোন দেখবো। এটা আমাদের কেন হলো? এটা হয়েছে একটাই কারণ, আমাদের সকালবেলা আমাদের ব্রেনের মেটাবলিজম লো ফ্রিকোয়েন্সিতে থাকে। আমরা ঘুম থেকে উঠে যেই জিনিসটা দেখি বা যেই ফিলটা পাই সেটাই আমাদের সারাদিনে সেটাই আমাদের অ্যাবজর্ব হয়ে যায়। ধরো আমি সকালে দুঃখের স্যাড কিছু দেখলাম, তো সারাদিন আমার স্যাড হয়ে কেটে যাবে কোনো রিজন ছাড়াই। আমাদের একটা লেনে চলা উচিত। তো সেই জন্য কোনো কিছু আমরা সকালবেলা ওটা অন্তত ফিলটা কোনোদিন নেবে না। আর ফিলটা কোনো ফোন থেকেই আছে, ফোনটা দূরে রাখার চেষ্টা করো। ফোন না, তোমরা অ্যালার্ম দিয়ে ফোনটা সুইচ অফ করে দেবে। আর হ্যাঁ, ফোন সুইচ অফ থাকলে অ্যালার্ম ঠিক বেজেই যায়। আমাদের থার্ড হ্যাবিট 5 মিনিট। জাস্ট রাতে শোয়ার আগে প্রত্যেকদিন কী করবে সেগুলো একটা ছোট ডায়েরিতে বা কোনো নোটপ্যাডে নোট করে নাও। বেশি হেভি কিছু করার দরকার নেই, জাস্ট তোমার কাজগুলো সিম্পল করে স্টেপ বাই স্টেপ লিখে রাখো, দ্যাটস ইট। নাম্বার 4 10 পেজ আ ডে। তোমরা বিগিনার বা একদম জিরো লেভেল থেকে শুরু করছো, তোমার অবশ্যই 10টা করে পেজ তোমাদের ডেইলি পড়া উচিত। না, আমি গল্পের কথা বলছি না, আমি বলছি সাকসেসফুল মানুষদের কিছু স্টোরি জীবনে থাকে, তো কী করে তারা ফেলটাকে সম্মুখীন করেছে বা সেটাকে কাটিয়ে এসে সাকসেস হয়েছে, সেইগুলো তোমরা জাস্ট অল্প কিছু করে পড়তে থাকো। তোমাদের মধ্যে একটা তোমাদের ব্রেন শার্প অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ, আমিও এইভাবে এই স্টেপে এগোলে আমিও সাকসেস হতে পারবো। অ্যান্ড যখন তোমরা এটা করবে তোমাদের একটা অটোমেটিক একটা এনার্জি চলে আসবে, যেটা তোমাদের করার ইচ্ছা হয় না সেটা অটোমেটিক চলে আসবে এনার্জিটা, যে না আমার কাছে পুরো প্ল্যান আছে, রোড ম্যাপ আছে, আমি সেই অনুযায়ী চলবো। তো তোমরা অবশ্যই 10 পেজ এ ডে পড়বে। হ্যাবিট নাম্বার 5 স্মার্ট স্ক্রলিং। আমরা হয়ে গেছি অ্যাডিক্টেড ইনস্টাগ্রামে, আমরা হয়ে গেছি অ্যাডিক্টেড সমস্ত সোশ্যাল মিডিয়ার। তো এর সলিউশনটা কি? এর সলিউশন একটাই, সেটা হচ্ছে মাইন্ডলেসলি স্ক্রল না। প্রবলেমটা স্ক্রলিং না, প্রবলেমটা হচ্ছে বেকার জিনিস স্ক্রলিং। আমরা কিছু দেখলাম আমরা ইমোশন হয়ে গেলাম, আমরা হ্যাপি কিছু দেখলাম আমরা হ্যাপি হয়ে গেলাম,
আমরা কিছু খাবার দেখলাম আমাদের কিছু খাবার জন্য ক্রেভিং হয়ে যাচ্ছে, থেকে বেরোনোর একটাই সলিউশন, সেটা হচ্ছে কোয়েশ্চেনিং করো নিজেকে, আমি এই রিলটা কেন দেখছি, এটা দেখে আমার কাছে কোনো লাভ হচ্ছে, যদি হয় তাহলে কন্টিনিউ করো, যদি না হয় তাহলে ইগনোর করে চলো। হ্যাবিট নাম্বার 6, দ্য মোস্ট এফেক্টিভ হ্যাবিট, এটা হচ্ছে আমি রেগুলার ফলো করি, সেটা হচ্ছে 20 মিনিট। জাস্ট তোমরা 20 মিনিট ওয়াকই করো, আর কিছু লাগবে না, বাট মুভ করো, মানে কিছু না কিছু করো, সারাদিন বিছনায় বা চেয়ারে পড়ে থেকো না, মানে কিছু না কিছু মুভ করো। আর তোমরা জানো না এটা তোমাদের কতটা এনার্জি লেভেল বুস্ট করে দেবে তোমাদের কাজের প্রতি। এমন কোনো সাকসেসফুল মানুষ তোমরা দেখাতে পারবে না যে রেগুলার নিজের শরীরকে সময় দেয় না, 1 ঘন্টা করে রেগুলার সময় দেয়। আমাদের লাস্ট হ্যাবিট যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টিনেজারের ক্ষেত্রে, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড ডেভেলপ করা। কি হয়, আমাদের ফ্রেন্ডরা ধরো ঘুরতে যাচ্ছে, আমরা যেতে পারছি না, সেই সময় আমাদের খারাপ লাগে, বা আমাদের বন্ধুরা অনেক দামি কিছু ড্রেস কিনে নিল, আমরা সেটা কিনতে পারছি না, আমরা মিডিল ক্লাস ফ্যামিলি বিলং করছি, আমাদের খারাপ লাগছে। আর তোমাদের সঙ্গে এটা মনে রাখা অবশ্যই উচিত যে তোমার কাছে দুটো হাত আছে, তোমাদের ফিট সুস্থ শরীর পেয়েছো তুমি, যেটাই কোনো রকম রোগ নেই। যদি তোমার কাছে পড়ার জন্য ভালো জামা কাপড় থাকে, খাওয়ার জন্য ভালো খাবার, ফ্রেশ জল থাকে, যদি থাকার জন্য ভালো ঘর থাকে, মাথার উপর ছাদ থাকে, তুমি জানো তুমি কতটা লাগে। কারণ 80% মানুষের কাছে আমাদের ইন্ডিয়াতে সেটুকুও নেই। আমার নিজের বাবা মাকে বা প্যারেন্টসদেরকে প্রেশার দিও না নতুন কিছু কেনার জন্য। বাট হ্যাঁ, আমি এর মানে এটাও বলছি না যে তোমরা সেইটুকুনি সন্তুষ্ট থাকো আর বড় স্বপ্ন দেখো না, বড় স্বপ্ন অবশ্যই দেখো, বাট সেটা তুমি নিজের ইচ্ছায় নিজের দমে পূরণ করো। তুমি প্যারেন্টসদের প্রেশার দিও না, তুমি হ্যাঁ যেটা আছে তুমি সেটা নিয়ে অবশ্যই সন্তুষ্ট থাকা উচিত, বাট সেটা লোকের পাওয়া নেই। তুমি যেটা ফ্রিতে পাচ্ছ, তুমি কিন্তু সেটা নিজে করো নি, তুমি ফ্রিতে পাচ্ছ, ফ্রিতে পাওয়া জিনিসটা অবশ্যই তোমার সন্তুষ্ট থাকো, আর তোমরা যেটা ড্রিম দেখেছো সেটা তুমি নিজের দমে করে দেখাও। এই ছিল আমার 7টা হ্যাবিট, কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর নেক্সট তোমরা কি তোমাকে করতে চাও সেটাও কমেন্টে বলো। আর এইগুলো কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ডেলি রুটিনে অ্যাবজর্ব করে নাও, ফল তোমরা ডেফিনেটলি পাবেই উইদিন 2 মান্থস। আমি তো হ্যাঁ চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।